করবেন কিনা আপনারা মনে হচ্ছে এরকম সংকীর্ণ অবস্থায় আছে, বিশাল বোঝা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে। আপনাদেরকে এমন এক বিপ্লবী হতে হবে, আপনারা জানেন হিম্মত সাহস যদি না থাকে ময়দানে বিপ্লব বানানো সম্ভব হবে না। নাজ্জাশীর দরবারে জাফর বিন আবি তালেব যদি বিপ্লবী ভাষণ যদি বক্তব্য যদি না দিতে, তাহলে নাজ্জাশীর দরবারে যে ইসলামের যে পুনর্জাগরণ, ইসলামের যে দাওয়াত মেসেজ ছিল, এটি জাফর বিন আবি তালেব যদি সাহসিকতার পরিচয় যদি না দিতে পারতেন, তাহলে অন্তর্বর্তী পর্যন্ত বাতিল জালেমের সামনে হিম্মত সাহস থেকে কথা বলার দুঃসাহস মনে হয় কেউ করতে পারে। করতে কিনা বলেন? তাহলে এটি আমাদের প্রেরণা, এটি আমাদের চেতনা, কিন্তু আমরা দায়িত্ব পালন করি নাই। আমরা হ্যাকমত করেছি, হ্যাকমতের কথা বলেছি। আল্লাহ আমাদেরকে বারবার বলেছেন এনফিরু খিফাফা ওয়া সিকালা, বলেছেন না আল্লাহ? আবার আল্লাহ বলেছেন ইল্লা তানফিরু ওয়া'আযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইআ। এগুলো আপনারা সকলে জানেন। যখন আমরা হ্যাকমতের দোহাই দিয়ে ময়দান থেকে লুকিয়ে আছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আছে কি না কোরআনে? আছে না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা উলামায়ে কিরামদেরকে বিজয় দিতে পারতেন না? কিন্তু আমরা উলামায়ে কিরামকে কি দাবি করতে পারবো এই বিজয় আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে দিয়েছে? দেয় নাই। কাদের মাধ্যমে দিয়েছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। এখনো পর্যন্ত আমাদের মধ্যে হীনমন্যতায় ভুগছি, যে পরিস্থিতি কোন দিকে যায় বলা যাচ্ছে না। আমরা একটু দেখা যাক। আমি আছি আপনাদের সাথে, এরকম কিছু চরিত্রের লোক এখনো আমাদের সমাজে আছে কিনা বলেন? তাহলে আমাদের দ্বারা আমাদেরকে যে লক্ষ্যে পৌঁছার জন্য সর্বস্ব আমি ত্যাগ এবং বিসর্জন কোরবানি দেওয়ার জন্য এই প্রস্তুতি মন মানসিকতা একত্রিত করে যদি না হয়, আবার আমাদেরকে চোখের পানি ফেলবে, মুগ্ধ আর আসবে না, আবু সাইদ জীবন দিবে না। আমরা এখন একটি সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আসুন আর বসে থাকবো না, আর বসে থাকবো, সাহস হিম্মত নিয়ে ওখানে কাজ করতে সমস্যা, ওখানে সমস্যা, হাজারো সমস্যা থাকবে। মক্কার জমিনে সব দরজা বন্ধ করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা আসমানের দরজা মুহাম্মাদের জন্য খুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? দিয়েছেন না? আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের ভরসার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ রক্ষা করার মালিক কে? আল্লাহ। পরিবারের দায়িত্ব নেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা মনে করছি